ভাই, ভারত এবং পাকিস্তানের ম্যাচ সবসময় একটা অন্য রকমের আবহাওয়া কিন্তু অবশ্যই লেগে থাকে। অবশ্যই আমরা অনেকেই দেখতে পাচ্ছি না এই ম্যাচটা, বাট সোনিতে কিন্তু এই ম্যাচটা দেখা যাচ্ছে। আমিও রিচার্জ করলাম, তারপর আমি দেখলাম এই ম্যাচটা। ভাই, জমজমাট ম্যাচ হয়েছে। টি-20 ম্যাচ হলে কী হবে, ভারত যখন বল করে শেষের দিকের 4 থেকে 5 ওভার কিন্তু পাকিস্তান ভারতকেও কিন্তু দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল। তার প্রধান একটা কারণ হলো যে শেষের দিকের পাকিস্তানের যে বোলাররা, সেই বোলাররাই কিন্তু যেমন ব্যাটসম্যানের ভূমিকাটা বোলার কিন্তু পালন করছিল। প্রথম ব্যাট করতে নামে পাকিস্তান এশিয়া কাপের এই ম্যাচে প্রথম ভারতের সাথে পাকিস্তানের সামনাসামনি। পাকিস্তান যখন ব্যাট করতে নেমে প্রথম শুরুর দিকে কিন্তু খুব তাড়াতাড়ি উইকেটগুলো কিন্তু পড়ে যায়। ভারতীয় স্পিনাররা খুব ভালো বল করেছেন, তবে একটা জিনিস আমি বলবো, শেষের দিকের যে কন্ডিশনটা হয়েছিল সেই কন্ডিশনটা কিন্তু একটু চিন্তায় ফেলে দিয়েছিল প্রত্যেকটা ভারতীয় দর্শকদের। কারণ যেখানে 64 রানে খুব তাড়াতাড়ি কিন্তু উইকেটগুলো পড়ে যায় পাকিস্তানের, 64 রানে 6টি উইকেট চলে যায়, সেই জায়গা থেকে ভাই 127 রানের 9 উইকেট এবং কমপ্লিট 20 ওভার। আমি তো শুরুর দিকে ভাবছিলাম যে পাকিস্তান কমপ্লিট 20 ওভার খেলতেই পারবে না। আর আমি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম এই চ্যানেলে যে স্পিনাররা ভালো খেলবে। কুলদীপ যাদব আবারও তিনি প্রমাণ করে দিলেন যে কুলদীপ যাদব কত ভালো একজন বোলার, এবং তার সাথে অক্ষর প্যাটেলও খুব ভালো কিন্তু বল করেছেন। কে কী করেছেন না করেছেন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। তো শুরুর দিকে বলে দিই ভাই, তুমি যদি ভারতীয় ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। আর ইন্ডিয়া জিতলো, সেটা সব থেকে বড় ব্যাপার। কীভাবে জিতলো, 127 রান করে প্রথম পাকিস্তান, যেই জায়গাতে 64 রানে 6 উইকেট ছিল পাকিস্তানের, সেই জায়গাতে 20 ওভার কিন্তু পাকিস্তান খেলে ফেলে এবং 127 রানে 9টি উইকেট পাকিস্তানের কিন্তু যায়। এই জায়গাতে যদি আমি বোলারদের কথা বলি, বল হয়েছে হার্দিক পান্ডিয়া 3 ওভার বল করেছেন, 1টি উইকেট অবশ্যই পেয়েছেন। জসপ্রীত বুমরা অবশ্যই শেষের দিকে 1টি উইকেট এবং 2টি উইকেট পেয়েছেন, এবং বরুণ চক্রবর্তী 1টি উইকেট অবশ্য পেয়েছেন। কুলদীপ যাদব 3টি উইকেট। ভাই 4 ওভার করে কুলদীপ যাদব 18 রান দিয়ে 3টি উইকেট পেয়েছে। অক্ষর প্যাটেল 2টি উইকেট পায়, 4 ওভার করেছে, এবং অভিষেক শর্মাও কিন্তু 1 ওভার করে এবং 5 রান দিয়েছিল। তো এই হলো যে ভারতীয় বোলাররা এবং যে ব্যাটাররা, একমাত্র ফারহান মাত্র 40 রান করে, আর ভালো কেউ রান কিন্তু করতে পারেনি। ইন্ডিয়ার যদি ব্যাটারের কথা বলি, সেকেন্ড ইনিংসে 128 রানের টার্গেট নিয়ে ইন্ডিয়া ব্যাট করতে নামে এবং এই জায়গাতে দুর্দান্ত খেলে, প্রত্যেকটা ব্যাটার ভালো খেলে। অভিষেক শর্মা আমরা পূর্বে থেকে জানি যে তিনি প্রত্যেকটা বলে তিনি ছক্কা মারার চেষ্টা করেন, তাই করলেন অভিষেক শর্মা। খুব তাড়াতাড়ি মাত্র 13 বল খেলে তিনি ঝড়ো একটা ইনিংস খেলেন এবং 31 রানে একটা ইনিংস কিন্তু খেলেন। স্ট্রাইক রেট অভিষেক শর্মা মানতে হবে 238। কোনো ম্যাচে অভিষেক শর্মা যদি 5 ওভারের বেশি খেলে তাহলে এই ম্যাচ অন্য দল কিন্তু জিতবে না, কারণ এমন একটা প্লেয়ার। শুভমন গিল মাত্র 7 বল খেলে এবং 10 রান করে স্টাম্প আউট হয়ে যায়। সামনে এগিয়ে খেলতে গিয়ে কিন্তু পেছনে স্টাম্প আউট হয়ে যায়, এবং সূর্যকুমার যাদব আরেকটি ক্যাপ্টেনের ইনিংস খেললেন দুর্দান্ত। তিনি একটা 47 রানের নট আউট একটা ইনিংস খেললেন, এবং তিলক বর্মা 31 রান করেন এবং আউট হয়ে যান। শিবম দুবে নট আউট থাকেন 10 রান করে, এবং খুব সহজে ভারত, আমি বলেছিলাম প্রথমে মাত্র 15 ওভারের মধ্যে ম্যাচটা কমপ্লিট করে ফেলবে। 15.5 ওভারে ভারত কিন্তু এই ম্যাচটা কমপ্লিট করে ফেলে 131 রানে 3 উইকেট, এবং খুব সহজে এশিয়া কাপে আবারও সেই পাকিস্তানকে কিন্তু হারিয়ে দিল ভারত। সো মানে পাকিস্তান যখন ভারতের সামনে আসে, মানে জিততে পারেই না। কয়েক দশক থেকে এই অবস্থা হচ্ছে যে পাকিস্তান কোনোভাবেই ভারতের সামনে জিততে পারে না। সবাই বলছিল যে ভারতকে ম্যাচ বয়কট করা প্রয়োজন। অবশ্যই যে পেহেলগামে অ্যাটাকের পর আমরা প্রত্যেকেই জানি যে কী অবস্থা হয়েছিল, পাকিস্তানের সাথে কোনো ম্যাচ খেলাই উচিত ছিল না, তবে তারপরও ভারত খেললো এবং আবার ভারত জয়লাভ করলো 7টি উইকেটে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে বসে দেবেন। থ্যাংক ইউ।